এই ভিডিওটির মাধ্যমে নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 গ্রুপ এ সেটের একটি ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। এটি ফুল মার্ক 40 নম্বর এবং সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা। একটি অরিজিনাল একটি সেট, খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো। আশা রাখছি তোমরা স্কুল ইউনিট টেস্ট পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হতে পারবে এই প্রশ্নপত্রটি থেকে। এবং যারা তোমরা চ্যানেলে একেবারে প্রথমবারের জন্য ভিজিট করেছো, প্রত্যেকের কাছে অনুরোধ রইল তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রেখো। আর মূল প্রশ্নপত্রটি খুব ভালোভাবে দেখে নাও। 1 দাগে রয়েছে বন্ধনী সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বরের 8টা, টোটাল এমসিকিউ 8টা করতে হবে। এখানে 1 দাগে 1 থেকে শুরু করে টোটাল 8 পর্যন্ত এমসিকিউ করতে বলা হয়েছে। এখানে প্রত্যেকটা প্রশ্ন তার হাইপেন এবং 4টি করে অপশান দেওয়া রয়েছে। প্রশ্নগুলোকে পড়ার পর এই 4টি অপশানগুলোর মধ্য থেকে একটা নির্ধারিত সঠিক উত্তরকে তোমাদের বেছে নিতে হবে। ঠিক তার পরবর্তী প্রশ্নের ক্ষেত্রেও একই। এইভাবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে দেখবে। তার পরবর্তী 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতন উত্তর দাও। 1 নম্বরের 8টা, তার মধ্যে 2 এতে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। 2 এর 3টে দাগ দেওয়া রয়েছে। 3টে দাগের মধ্যে 3টে প্রশ্নই তোমাদের পরীক্ষার ক্ষেত্রে লিখে আসতে হবে। প্রত্যেকটা এসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার পরবর্তী 2 এর বি দাগে রয়েছে সত্য ও মিথ্যা নির্বাচন করো। যেখানে 3টে বাক্য দেওয়া রয়েছে, এই 3টে বাক্য পড়ে এটা কোনটি সত্য হবে কোনটি মিথ্যা হবে তোমাদেরকে লিখতে হবে। 1 নম্বরে 3টি। এইভাবে এখানে 3 এবং এখানে 3, এই 6 নম্বর কমপ্লিট হলো। এবং নেক্সট তার পরবর্তী যে দ্বিতীয় পেজ, এখানে টোটাল 2টো বিবৃতি দেওয়া রয়েছে। এই 2টো বিবৃতি 2 নম্বরের। এই টোটাল 8 নম্বর কমপ্লিট হচ্ছে 2 এর দাগে। নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। অর্থাৎ 2টো বাক্য দেওয়া রয়েছে, সেই বাক্যের ভিত্তিতে 3টি বিবৃতি ব্যাখ্যা দেওয়া রয়েছে। সেই ব্যাখ্যাগুলোর মধ্যে নির্ধারিত একটি ব্যাখ্যা সঠিক হবে, সেটা তোমরা খুঁজে বের করবে। 7 এবং 8 সির দাগে। তার পরবর্তী 3 এর দাগে দেওয়া রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। 2 নম্বরে 4টে করতে হবে, টোটাল 8 নম্বর। এখানে প্রায় 6টা দেওয়া রয়েছে। এই 6টার মধ্যে নির্ধারিত তোমরা 4টে প্রথমে বেছে নেবে এবং সেই 4টেকেই অ্যান্সার খুব ভালোভাবে যদি রেডি থাকে তারপর তোমরা অ্যান্সার লেখার চেষ্টা করবে। দেখবে যে প্রশ্নগুলো তোমাদের সবথেকে ভালোভাবে প্রস্তুত রয়েছে সেগুলোর আগে অ্যান্সার করবে। তার পরবর্তী 4 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি, 4 নম্বরে দুটো, যে কোনো 2টি, 4 নম্বরে 2টো করতে হবে, টোটাল 8 নম্বর। এখানে 3টে দেওয়া রয়েছে, এই 3টের মধ্যে নির্ধারিত 2টো প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে লিখতে হবে। ঠিক তার পরবর্তী 5 দাগ, 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 নম্বরের একটা করতে হবে। টোটাল 3টে দেওয়া রয়েছে, এই 3টের প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাদের স্কুলে হাতে প্রশ্ন হচ্ছে, অর্থাৎ স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিজেরাই প্রশ্ন করছেন, তারা কিন্তু এই 3টে প্রশ্নকে ভালোভাবে দেখে যাও, শেষ মুহূর্তের জন্য উপকৃত হতে পারবে। এখানে এই 3টে প্রশ্নের মধ্যে যেটার উত্তর তোমার একেবারে খুব ভালোভাবে রেডি হয়ে রয়েছে সেটারই অ্যান্সার করবার চেষ্টা করবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। পরবর্তী কোন সাবজেক্টে ভিডিও চাইছো তাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারো।